সর্বপ্রথম আদম নবীর পরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা কত লক্ষ লক্ষ হাজার হাজার বছর কবরে থাকতে হবে। এজন্য একজন আল্লাহর ওলি বলেন যে দুনিয়ার মানুষের কয়েকটা স্টেশন আছে। এক নাম্বার স্টেশন, মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষের রূহ আল্লাহ বানাইছেন। আলমে আরোহার মধ্যেই আল্লাহ রূহগুলারে বানাইছেন। এই যে আপনারা এখানে আসছেন, দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে এখানে পাঠাইছে, দুনিয়ার জিন্দেগিতে আমাদের প্রত্যেকের রূহটা আল্লাহ বানাইছেন আলমে আরওয়াহ। রূহের জগতের ভিতরে আল্লাহ রূহগুলা বানায় রাখছেন। সময় মতন আপনার বডিটা যখন কুদরতি হাত লাগাইয়া চেহারার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইয়া যখন আপনাকে বানাইয়া 10 মাস 10 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় হয়ে গেছে, 6 মাস হওয়ার পর আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে আপনার রূহটা দিয়ে দিয়েছেন। আলমে আরওয়াহ থেকে রূহ ট্রান্সফার হওয়ার পর আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে যে পাঠাইছেন, এটা আর একটা স্টেশন। 1 নাম্বার স্টেশন ছিলাম আমরা রূহের জগতে, 2 নাম্বার স্টেশন দুনিয়ার জগতে। আলমে দুনিয়ার জগতে আমরা আছি, 2 নাম্বার স্টেশন চলতেছে। আমাদের জীবনের কোনো ইউটার্ন নাই, আসেনি? আমাদের জীবনের কোনো ইউটার্ন নাই। গাড়ি চালায়, রাস্তায় গাড়ি চালাইতেছে, এখন তার ইউটার্নের দরকার। পিছনে ফিরবে কয় সামনে আগাও, ইউটার্নের ব্যবস্থা আছে, ওখান থেকে গাড়ি ঘুরাইয়া পিছনে যাও। গাড়ি ঘুরানোর সুযোগ দুনিয়াতে আছে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন মায়ের গর্ভ থেকে যে শুরু হয়েছে, বলেন পিছনে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আমাদের জীবনের, আমাদের লাইফের কোনো ইউটার্ন নাই। ও ভাই, কেন বুঝেন না? জীবনের অধিকাংশ সময় চলে গেছে, গুনার কাজ করতে করতে শেষ করে দিয়েছি। এখন সামনে কতদিন আমি বেঁচে থাকবো আমাদের কেউরই জানা নাই। যেহেতু জীবনের কোনো ইউটার্ন নাই, পেছনে ফেরার কোনো সুযোগ নাই, এখনো সময় আছে। যারা নামাজ আদায় করেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না আদায় করেন, যারা ওই দাড়ি কাটেন, তারা দাড়ি কাটা বন্ধ করে দেন, সুন্নাত তরিকায় চলার চেষ্টা করেন, বেপরদায় চলেন। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ আদায় ঠিক মতন আদায় করেন, কিন্তু পর্দা করে না। নামাজ আদায় করা যেমন ফরজ, 24 ঘন্টা পর্দা করাও ফরজ। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু পর্দা করি না। তারা হলো ডিম সদৃশ, তাদের দৃষ্টান্ত হলো ডিম সদৃশ। হুরে ঈন আল্লাহ তাআলা যে দিবেন, তাদের দৃষ্টান্ত হলো ডিম সদৃশ। ডিমের উপরে থাকে সাদা খোসা, অনেক ডিমের খোসা হয় সাদা, ভিতরে ডিমের লালিমা গুলা হয় হলুদ বর্ণ। অর্থাৎ সুন্দরের মধ্যে যদি একটু লালচে হলুদ বর্ণ হয়, তাহলে ওই সৌন্দর্যতা আরো বেশি ফুটে ওঠে। হুরে ঈন যে আল্লাহ দিবে, এদের চেহারা এত সুন্দর হবে, আল্লাহ বলেন তারা কেমন যেন ডিম সদৃশ। ডিমের ভিতরে যেমন কোনো ময়লা থাকে না, তা সংরক্ষিত চতুর্দিকে ডিমের খোসা দিয়ে আল্লাহ তাআলা ডিমটাকে আল্লাহ সংরক্ষিত করেছেন। ডিমের ভিতরে যেমন কোনো ময়লা থাকে না, কোনো স্পট থাকে না, কোনো কালো দাগ থাকে না, কোন ধরনের ময়লা আবরণ থাকে না। ডিম যেমন সুন্দর, আমার আল্লাহ বলেন ডিমের ভিতরে যেমন সুন্দর, ডিমটাকে আল্লাহ তাআলা খোসার প্রাচীর দিয়ে ডিমটাকে আটকে রেখেছেন, যাতে বান্দা ডিমকে স্বাস্থ্য ভালো করতে পারে। ওই ডিমটা যেমন সুন্দর, অনেক চমৎকার, অনেক সুন্দর, আল্লাহ তাআলা হুরে ঈন যে আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে,
এদের চেহারাগুলো হবে তেমন সুন্দরী। দুইটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন সূরাতুর রহমানের মধ্যে। আল্লাহ চমৎকার ভাবে তাদের চেহারার দৃষ্টান্ত এইভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলেন এই হুরে ঈদ আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ভিতরে এত সুন্দর করে বানায় রেখেছি। তাদের দৃষ্টান্ত হলো আল্লাহ বলেন ইয়াকুত আল মারজান, মানে হলো প্রবালের ন্যায় সুন্দরী। ইয়াকুত পাথরটা কেমন? ইয়াকুত পাথরটা এত সুন্দর, ইয়াকুত পাথরের উপরে যদি আপনি একটা সুতা রাখেন, ওই সুতাটা একটা পাথরের উপরে পিঠ থাকে, নিচের আর একটা পিঠ থাকে, উপরের পিঠির উপরে যদি সুতা রাখেন, ওই ইয়াকুত পাথরের নিচ থেকেও উল্টা পিঠ থেকেও সুতাটা স্পষ্ট দেখা যাবে, এতটা সুন্দর। আমার আল্লাহ বলেন হুরে ঈদ যে আমি বানায় রেখেছি, তার দৃষ্টান্ত হলো এই ইয়াকুত পাথরের সদৃশ, আল মারজানের সদৃশ। মারজান মানে হলো প্রবাল, প্রবালের ন্যায় এত সুন্দরী করে আমি আল্লাহ বানায় রেখেছি। তাইলে হুরে ঈন যে আল্লাহ বানায় রাখছেন, এর দৃষ্টান্ত তিন ভাবে আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন সংরক্ষিত মদিমুক্তার ন্যায় তারা হবে, আর এক জায়গায় আল্লাহ বলেন ডিমের সদৃশের ন্যায় তারা হবে। আর এখানে আল্লাহ বলেন ইয়াকুত আর মারজান পাথরের ন্যায় তারা এত সুন্দরী হবে, যেই সুন্দরী আল্লাহর রাসূল বর্ণনা করতে গিয়ে এক হাদিসে বলেন জান্নাতি পুরুষেরা যখন ওই হুরে ঈনের চেহারার দিকে তাকাবে, হুরে ঈন তাদের সামনে আয়না শুরু হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়াইলে আয়না আপনাকে রিপোর্ট দিয়ে দেয়, সাথে সাথে মেসেজ দিয়ে দেয় তোমার চেহারার ভিতরে কালো কালো স্পট আছে, ক্রিম লাগাও, তৈল ব্যবহার করো, দাড়িগুলা সুন্দরভাবে আশ্রাও, এলোমেলো হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওই আয়নায় কিন্তু আপনাকে মেসেজ দিয়ে দেয়, কথা ঠিক না বেঠি? ঠিক আল্লাহ তাআলা মুমিন পুরুষের জন্য জান্নাতের ভিতরে এত সুন্দরী হুর বানায় রাখছেন। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার পুরুষের জন্য জান্নাতি হুরেরা হবে আয়না স্বরূপ। এবারে আসেন বন্ধুরা আমার আল্লাহ যে দৃষ্টান্ত পেশ করেছেন হুরে ঈদের ব্যাপারে, এই হুরে ঈদ যে আল্লাহ বানায় রাখছেন এত সুন্দর, এত সুন্দরী করে তাদের চেহারা গুলা বানাইছেন। আমার আল্লাহ বলেন এত সুন্দরী করে আমি আল্লাহ বানায় রেখেছি, যদি এই হুরে ঈদ একটা আঙ্গুল যদি মহাশূন্যের ভিতরে তারা জান্নাত থেকে বের করে দেয়, ওই মহাশূন্যটা আলোকিত হয়ে যাবে। সূর্যের আলোর সামনে যদি হুরে ঈদ বের হয়ে আসে, তাদের চেহারার আলোর সামনে সূর্যের আলোটা মিলান হয়ে যাবে। এবারে চিন্তা করেন সূর্যের আলোর পাওয়ার কত? প্রায় সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মাইল পর্যন্ত সূর্যের আলো সেকেন্ডের মধ্যে চলে যায়। আমরা দুনিয়াতে টর্চ লাইট ব্যবহার করি, টর্চ লাইট টিপ দেওয়ার সাথে সাথে আলোটা ফোকাস করে বহু দূর পর্যন্ত চলে যায়। সূর্যের আলো এত পাওয়ার, এত পাওয়ার। চৈত্র মাসে আমরা যখন খোলা ময়দানে কাজ করার জন্য বের হয়ে যাই, মাঠে ময়দানে কৃষকরা কাজ করে,
চৈত্র মাসের রৌদ্রের তাপ অনেক বেশি। ওই রৌদ্রের তাপের কারণে দুনিয়ার মানুষের মাথার চান্দি পর্যন্ত গরম হয়ে যায়। প্রতিদিন পয়গম্বর বলেন, এই সূর্যের আলোর তাপ কমানোর জন্য আমার আল্লাহ প্রতিদিন 70,000 নূরের ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন সূর্যকে, পাথর সূর্যকে বরফ নিক্ষেপ করার জন্য, যাতে দুনিয়ার আমার বান্দারা কষ্ট না পায়। সূর্যের আলোটাকে কমানোর জন্য আমার আল্লাহ 70,000 ফেরেশতা প্রতিদিন নিযুক্ত করে রেখেছেন। তারা প্রতিদিন সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে। এরপরে সূর্যটাকে আল্লাহ তাআলা যেই দিকে আলো লাগায় রাখছেন, ওই আলোটা উপরের দিকে রেখেছেন, নিচের দিকে দেয় নাই। যদি নিচের দিকে আল্লাহ সূর্যটা উল্টায়া দিয়ে দিতেন, যেই দিকে সূর্যের আলোটা আছে ওই দিকটা যদি পৃথিবীর দিকে আল্লাহ মুখ করে দিতেন, এই পৃথিবীতে বসবাস করার ক্ষমতা কোনো প্রাণীর হতো না। পৃথিবীটা পুড়ে যাইত, জমিনটা তামা হয়ে যেত। আমার আল্লাহ সূর্যটাকে এত সুন্দর করে বানাইছেন, ওই সূর্যটার আলো এত বেশি, এত বেশি। আমার রাসূল বলেন, যত আলো সূর্য দেয়, এই সূর্যের আলোর সামনে হুরে ইন যদি দাঁড়ায় যায়, হুরে ইনের চেহারার আলোর সামনে সূর্যের আলো কিছুই না। জোর জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, এত সুন্দর করে আল্লাহ যে হুরে ইন বানাইছেন, আল্লাহর রাসূল বলেন এত কিছু দিয়া হুরে ইন বানায় রাখছেন আমার আল্লাহ, তারপরেও এরা দাবি না, দাবি হলো দুনিয়ার ওই নারীরা যারা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, আপনার আমার বোনেরা, এরা যদি দুনিয়াতে আল্লাহর ইবাদতে কাটা দিয়া এরা যদি জান্নাতি হতে পারে, রাসূল বলেন এরা হবে জান্নাতি। আল্লাহ রাসূল বলেন কেমন তাদেরকে আল্লাহ সম্মান দিবেন। আমার রাসূল বর্ণনা করতে গিয়ে বলেন, ওই যে হুরে ইনদেরকে যে আল্লাহ সুন্দরী করে বানাইছেন, তবে দুনিয়ার জান্নাতি নারীরা যে জান্নাতে যাবে, এদের চেহারার সৌন্দর্য হবে হুরে ইনের চেহারার সৌন্দর্যের চাইতে 70 গুণ বেশি। এক বর্ণনা, দ্বিতীয় বর্ণনা এসেছে 70,000 গুণ বেশি হবে দুনিয়ার জান্নাতি নারীদের চেহারার সৌন্দর্য। এবারে চিন্তা করেন ভাই, ওই হুরে ইনের চেহারার আলো সামনে যদি সূর্যের আলো মেলানো হয়ে যায়, আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, তার চেহারা হবে তাদের চেহারার সৌন্দর্যের চাইতে 70 গুণ অথবা 70,000 গুণ বেশি। এরপরে মজার কথা যদি শুনেন, তাক লেগে যাবেন। আল্লাহর রাসূল বলেন, এই যে দুনিয়ার জান্নাতি নারীরা যখন জান্নাতে যাবে, এদেরকে আল্লাহ তাআলা রেশমি কাপড়ের একটা ওড়না দিবেন। শুধু একটা নয়, যত চাহিদা আছে আমার আল্লাহ বলেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যত চাইবে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার নারীরা যেই ওড়নাটা মাথায় ব্যবহার করবে, ওই ওড়নাটা যদি 7 আসমানের উপরে ছেড়ে দেয়, ওই ওড়নার ভিতর থেকে এমন সুগন্ধি বের হবে, যেই সুগন্ধিতে আসমান পর্যন্ত সুবাসিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এবারে তো প্রশ্ন করলেন, পয়গম্বর, দুনিয়ার নারীরা শ্রেষ্ঠ
নাকি জান্নাতি হুরেরা শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, দুনিয়ার নারীরা সারা জীবন কষ্ট করে নামাজ আদায় করেছে, দুনিয়ার নারীরা সারা জীবন কষ্ট করে রোজা পালন করেছে, দুনিয়ার নারীরা সারা জীবন সন্তান লালন পালন করার কত কষ্ট, দুনিয়ার জিন্দেগিতে এত কষ্ট করার পর এরাই কি শ্রেষ্ঠত্ব পাবে জান্নাতি হুরদের সামনে? নাকি দুনিয়ার নারীরা শ্রেষ্ঠ নয়, জান্নাতি হুরেরা শ্রেষ্ঠ? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল বললেন, বাল নিসাউদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, না না না, জান্নাতি হুরেরা শ্রেষ্ঠ নয়, আমার আল্লাহ আনক নয় না, জাগর চক্ষু বিশিষ্ট যে হুর দিবেন, ওই হুর দুনিয়ার নারীদের সামনে শ্রেষ্ঠ নয়। আল্লাহ রাসূল বলেন, বাল নিসাউদ দুনিয়া, দুনিয়ার মহিলারাই হবে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। এবারে উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, উনি প্রশ্ন করলেন, পয়গম্বর, কারণ কি দুনিয়ার নারীরা, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা জান্নাত পাবে, যারা জান্নাতি হতে পারবে, এদের শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল তিনটা কারণ বর্ণনা করেছেন। কয়টা কারণ? তিনটা কারণ মুখস্থ করে, নিজে মুখস্থ করবে, নিজের স্ত্রীকে শিখাবেন, নিজের মেয়েটাকে শিখাবেন, নিজের বোনকে শিখাবেন। আল্লাহর রাসূল বলেন, লি সলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল বললেন, উম্মে সালামা, ও আমার সাহাবায়ে কিরাম, দুনিয়ার জান্নাতি নারীরা শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণ হলো তিনটা কারণ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, সালাতিহিন্না, এক নাম্বার কারণ হলো তাদের নামাজ আদায় করার কারণে, দুই নাম্বার কারণ হলো সিয়ামিহিন্না, তারা রোজা পালন করার কারণে, তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া ইবাদাতিহিন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা, তাদের দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করার কারণে। কয়টা কারণ বলছেন? এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে যত ইবাদত আছে লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়, মহান রবকে খুশি করার জন্য যারা যেই দুনিয়ার নারীরা নামাজ আদায় করবে, আর রমজানে সিয়াম আদায় করবে, আর দৈনন্দিন যত ইবাদত আল্লাহ রেখেছেন, তাসবিহ, তাহলিল, দান, সদকা থেকে শুরু করে যত লাইনের ইবাদত আছে, এই নারীরা যদি এগুলো করে, আল্লাহ রাসূল বলেন, এই তিন কারণে আল্লাহ তাআলা হুরাইনের সামনে দুনিয়ার জান্নাতি নারীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার নারীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ এত সুন্দর পোশাক তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাজির ভিতরে বলেছেন, রেশমি কাপড় দিবেন, রেশমি কাপড়, রেশমি পোশাক দিবেন তাদেরকে। এই যারা তিনটা গুণে গুণান্বিত হবে, নামাজ, রোজা আর ইবাদত, এই তিন ইবাদত করে যারা দুনিয়ার থেকে বিদায় হতে পারবে, যেই নারীরা, আল্লাহ তাআলা আলবাসাল্লাহু উজুহাহুন্নান নূর, আল্লাহ তাআলা এই নারীদেরকে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার নারীদের চেহারার মধ্যে নূরের তাজাল্লি এমন ভাবে ঢেলে দিবেন, আলবাসাল্লাহু উজুহাহুন্নান নূর, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দুনিয়ার জান্নাতি নারীদের চেহারার মধ্যে ঢেলে দিবেন, যার কারণে
ওই দুনিয়ার নারীদের চেহারা হুরাইনের সামনে অনেক বেশি ফোকাস করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আলবাসাল্লাহু আজসাদাহুন্নাল হারির, দুনিয়ার নারীরা জান্নাতে ঢোকার পর আমার আল্লাহ হারির মানে রেশমি কাপড়, রেশমি পোশাক, লেহেঙ্গা, সুন্দর সুন্দর পোশাক পরায় দিবেন। কানের ভিতরে স্বর্ণের দুল লাগায় দিবেন, হাতের ভিতরে চুড়ি লাগায় দিবেন, স্বর্ণের চুড়ি, গলার ভিতরে মণি মুক্তার স্বর্ণের হার পরায় দিবেন। আর হাতের ভিতরে, আঙ্গুলির ভিতরে, নারীদের আঙ্গুলির ভিতরে আল্লাহ তাআলা হীরার আংটি লাগা দিবেন। দুনিয়ার কোনো হীরা জহরত নয়, দুনিয়ার কোনো হীরা নয়, এটা জান্নাতি হীরা। দুনিয়ার স্বর্ণ এটা কোনো স্বর্ণই না, জান্নাতের স্বর্ণ হবে এত দামি, এত দামি। ওই স্বর্ণের দুল পরায়া দিবেন। দুনিয়ার পুরুষেরা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার যারা করবে না রবের ভয়েতে, এরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা এদের চাহিদা পূরণ করার জন্য দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করে নাই। রব কি ভয় করেছে, আল্লাহ কি ভয় করেছে? আল্লাহ রাসূল বলেন স্বর্ণ ব্যবহার করা নারীদের সৌন্দর্য পুরুষের জন্য সম্পূর্ণরূপে হারাম। যাই পুরুষেরা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করবে এরা জান্নাত পাইলেও আল্লাহ এদেরকে স্বর্ণ দিবে না। এবারে প্রশ্ন করবেন হুজুর, তাইলে এই পুরুষেরা যখন জান্নাতে যাবে এরা কি স্বর্ণ ব্যবহার করতে চাইবে না? মনই যদি না আসে, মনের ভিতরে যদি চাহিদাই না আসে, তাহলে পড়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক না ঠিক? আপনার খাওয়ার চাহিদা আসলেই তো আপনি খাইতে চাইবেন, পরিধান করার চাহিদা আসলেই তো পড়তে চাইবেন। কথা ঠিক না ঠিক? দুনিয়াতে যারা গাঞ্জা খায়, মদ পান করে, এরা জান্নাত পাইলেও এরা মদ খাইতে পারবে না। দুনিয়ার মদ পান করার দ্বারা তার মাথা বিগড়ায় যায়, মাতাল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, ঠিক থাকে না, সেন্সলেস হয়ে যায়। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যত নহর রেখেছেন, ওই দুধের মহানহার রেখেছেন, মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে, আর একটা নহর থাকবে মদের নহর থাকবে। আল্লাহ তাআলাও বলেছেন মদের নহর আমি আল্লাহ বানায় রেখেছি। যেই যুবকেরা, যেই যুবতীরা দুনিয়ার জিন্দেগিতে মদ পান করে নাই, এরা জান্নাতি যখন আসবে আমি আল্লাহ তাআলা এত সুন্দর মদের নহর বানায় রেখেছি। ওই মদের নহর থেকে তারা পান করবে, পান পাত্র নিয়ে তারা থাকবে গিলমানেরা। ওই 15 বছরের আগে যেই বাচ্চাগুলা বয়স এখনো 15 বছর হয় নাই, এদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায় রেখেছেন। দুনিয়াতে দেখবেন যেই ফ্যামিলির ভিতরে ছোট ছোট বাচ্চা আছে, ওই ফ্যামিলির ভিতরে আনন্দ। কথা ঠিক না ঠিক? বাবাও আনন্দ পায়, মাও আনন্দ পায়। যেই ফ্যামিলির ভিতরে ছোট নাবালিক শিশু থাকে, কিশোরীরা থাকে, কিশোরীরা থাকে, ওই ফ্যামিলির ভিতরে দেখবেন আনন্দ। আর যেই ফ্যামিলির ভিতরে ছোট ছোট বাচ্চা নেই, সব বড় হয়ে গেছে, ওই ফ্যামিলিটা মনে হয় মরা মরা, আনন্দ নাই। এজন্য দেখবেন দাদা দাদি যারা আছে ওরা ছোট ছোট তাদের নাতিদেরকে নিয়ে আনন্দ ভর্তি করে। ঠিক না ঠিক? কারণ ছোটদেরকে নিয়ে আনন্দ পায়, মজা পায়। এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যত খাদেম, যত খাদেমা, যত সেবিকা দাসী আল্লাহ রাখবেন, এর মধ্যে আল্লাহ বলেছেন গিলমান রাখবেন। গিলমানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, চির কিশোরীরা তাদের চতুর্পাশে ঘুরবে। এখনো 15 বছর বয়স হয় নাই, এদের চেহারা 12, 11, 12, 13 বছর বয়সী কিশোরীরা এরা থাকবি, এরা পান পাত্র নিয়ে মাইন মানে হলো ঝর্ণা, ওই প্রবাহিত মদের নহর থেকে পূজা এবং বিয়াকুয়াব
পান পাত্র এগুলোর ভর্তি করে, শরবত ভর্তি করে আপনার চতুর্পাশে ঘুরু ঘুরু করবে, ঘুরবে আর বলবে পান করেন, পান করেন। সুবহানাল্লাহ। এই গিলমান আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে। বন্ধুরা আমার, আলোচনা করতে গিয়ে আমি বলেছি দুনিয়ার নারীরা জান্নাতি হুরের সামনে শ্রেষ্ঠ কয়েক কারণে ভুলে গেছেন। 1 নাম্বার নামাজ আদায় করার কারণে, 2 নাম্বার রোজা পালন করার কারণে, 3 নাম্বার ইবাদতে কাটায় দেওয়ার কারণে এরা জান্নাতি হুরের সামনে এদের সম্মান অনেক আল্লাহ বাড়ায় দিবেন। এবারে আসেন, জান্নাতি যখন এরা যাবে, জান্নাতি হুরেরা দুনিয়ার নারীদেরকে নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে যাবে। দুনিয়ার নারীদেরকে ডেকে বলবে, ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলা যে হুরাইন বানায় রাখছেন, ওরা ডেকে বলবে, এই দুনিয়ার জান্নাতি নারীরা তোমরা ভালো করে শুনো, আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইয়া আমাদেরকে বানায় রাখছেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে। আর তোমাদেরকে বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আমাদের জীবনে মরণ হয় নাই, তোমাদের মরণ স্পর্শ করেছে। আমরা জীবনে কবরেও থাকি নাই, তোমাদের কবরে বছর বছর থাকা লাগছে। সর্বশেষ যেই ব্যক্তি ইন্তেকাল করবে, ও দুনিয়ার জিন্দেগি সিরি যখন কবরে যাবে, 40 বছর অথবা 40,000 বছর তার কবরে থাকতে হবে। এবারে চিন্তা করেন, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দুনিয়াতে আসবে, সর্বপ্রথম আদম নবীর পরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা কত লক্ষ লক্ষ হাজার হাজার বছর কবরে থাকতে হবে। এজন্য একজন আল্লাহর ওলি বলেন যে দুনিয়ার মানুষের কয়েকটা স্টেশন আছে। 1 নাম্বার স্টেশন, মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষের রূহ আল্লাহ বানাইছেন। আলমে আরোহার মধ্যেই আল্লাহ রূহগুলারে বানাইছেন। এই যে আপনারা এখানে আসছেন, দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে এখানে পাঠাইছে, দুনিয়ার জিন্দেগিতে আমাদের প্রত্যেকের রূহটা আল্লাহ বানাইছেন আলমে আরওয়াহ। রূহের জগতের ভিতরে আল্লাহ রূহগুলা বানায় রাখছেন। সময় মতন আপনার বডিটা যখন কুদরতি হাত লাগাইয়া, চেহারার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইয়া যখন আপনাকে বানাইয়া 10 মাস 10 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় হয়ে গেছে, 6 মাস হওয়ার পর আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে আপনার রূহটা দিয়ে দিয়েছেন। আলমে আরওয়াহ থেকে রূহ ট্রান্সফার হওয়ার পর আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে যে পাঠাইছেন, এটা আরেকটা স্টেশন। 1 নাম্বার স্টেশন ছিলাম আমরা রূহের জগতে, 2 নাম্বার স্টেশন দুনিয়ার জগতে, আলমে দুনিয়ার জগতে আমরা আছি। 2 নাম্বার স্টেশন চলতেছে। আমাদের জীবনের কোনো ইউটার্ন নাই, আসেনি? আমাদের জীবনের কোনো ইউটার্ন নাই। গাড়ি চালায়, রাস্তায় গাড়ি চালাইতেছে, এখন তার ইউটার্নের দরকার। পিছনে ফিরবে কয় সামনে আগাও, ইউটার্নের ব্যবস্থা আছে, ওখান থেকে গাড়ি ঘুরাইয়া পিছনে যাও। গাড়ি ঘুরানোর সুযোগ দুনিয়াতে আছে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন মায়ের গর্ভ থেকে যে শুরু হয়েছে, বলেন পিছনে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আমাদের জীবনের, আমাদের লাইফের কোনো ইউটার্ন নাই। ও ভাই, কেন বুঝেন না? জীবনের অধিকাংশ সময় চলে গেছে, গুনার কাজ করতে করতে শেষ করে দিয়েছি। এখন সামনে কতদিন আমি বেঁচে থাকবো আমাদের কেউরই জানা নাই। যেহেতু জীবনের কোনো ইউটার্ন নাই, পেছনে ফেরার কোনো সুযোগ নাই, এখনো সময় আছে। যারা নামাজ আদায় করেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না আদায় করেন, যারা ওই দাড়ি কাটেন, তারা দাড়ি কাটা বন্ধ করে দেন, সুন্নাত তরিকায় চলার চেষ্টা করেন, বেপরদায় চলেন। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ আদায় ঠিক মতন আদায় করেন, কিন্তু পর্দা করে না। নামাজ আদায় করা যেমন ফরজ, 24 ঘন্টা পর্দা করাও ফরজ।
আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু পর্দা করি না, ঠিক নেই? শুধু এক আমল দিয়ে আপনি আমি জান্নাত পাবো না ভাই। 2 নাম্বার স্টেশন চলতেছে, আমাদের জীবন কিন্তু চলমান, ধাবমান। আপনি ঘুমায়া থাকেন, শুয়া থাকেন, কাজ করেন অথবা না করেন, খাবার খান অথবা না খান, কাজ করেন অথবা না করেন, ব্যবসা করেন অথবা না করেন, ঘর বানান অথবা না বানান, বিবাহ শাদী করেন অথবা না করেন, সন্তান জন্ম দেন অথবা না দেন, এ ভাই প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাইতেছে। মনে করতেছেন সময় বাড়তেছে, বয়স বাড়ে না, না বয়স বাড়ে না, বয়স কমে। আপনার আমার সময় যদি 60 বছর আল্লাহ নির্ধারণ করে দেয়, 30 বছর অটোমেটিক মাইনাস হয়ে গেছে। এখন একটা সময়, একটা সেকেন্ড যাওয়া মানে হলো, আর বাকি 30 বছর থেকে একটা সেকেন্ড মাইনাস হয়ে গেল। একটা দিন চলে যাওয়া মানে হলো 30 বছর থেকে একটা দিন অতিবাহিত হয়ে গেছে। তার মানে কি জীবনের হায়াত আমাদের বাড়ে নাকি কমে? কমতেছে, প্রত্যেকটা মুহূর্ত কমতেছে। দ্বিতীয় স্টেশনে চলতেছি ভাই, এরপরে 3 নাম্বার আর একটা স্টেশন সামনে আছে। ওই 3 নাম্বার স্টেশনে যারা ফেল করবে, পরবর্তী সব স্টেশনে তাদের ফেল। আর 3 নাম্বার স্টেশনে যাদের পাস, ওরা পরবর্তী সব স্টেশনে পাস করবে। 3 নাম্বার স্টেশনের নাম আলমে বারজাখ, কবর জগৎ সামনে আসতেছে ভাই। ওই কবর জগৎটায় আমাদের প্রত্যেকেরই যেতে হবে। ওই 3 নাম্বার স্টেশনে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করতেছি কখন চলে আসে। আজকের ইন্তেকাল করবেন, এই জুমার উপরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আসর হতে না হতেই মাটির নিচে যেতে হবে। বিশ্বাস হয়নি? যদি না হয় মরিয়া দেখে, যারা ইতিপূর্বে মারা গেছে একজনেরও মাটির উপরে রাখা হয় নাই, মমি বানায় রাখা হয় নাই, সবগুলারে দাফন দেওয়া হয়েছে কবরের ভিতরে। এখানে যারা আছেন উপস্থিত, যাদের বাবা ইন্তেকাল করেছে, বলেন ভাই, ও প্রাণের ভাই, যেই বাবা নিজের শরীরের ঘামগুলো ফেলে সন্তান আপনাকে লালন পালন করে, এত সম্পদ, সুন্দর ঘর, বিবাহ শাদী করাইয়া এত সুন্দর অবস্থানে রেখে, যেই বাবা যেই দিন আপনার ইন্তেকাল করেছে, আপনি তো এ কথা বলেন নাই, আমার বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করে এত বড় করলো, আমাকে বিবাহ শাদী করায় দিল, সম্পদ রেখে দিল, আমার জন্য সুন্দর ঘর বানায় দিল। আমার বাবার আজকের ইন্তেকালের দিন আমার বাবাকে আমি কবরে রাখতে পারি না। কেউ কিন্তু এই কথা বলে নাই, সবাই মিলে বলে তাড়াতাড়ি কবরে রাখ, 3 নাম্বার স্টেশনে চলে যা, তাড়াতাড়ি চলে যা, বেশি সময় হইলে লাশটা নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ওই 3 নাম্বার স্টেশন, ওটা হলো বিশ্রামের জায়গা। কোন এক আল্লাহওয়ালা বলেন, দুনিয়াটা হলো পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরিশ্রমের জায়গা। এখানে নামাজ আদায় করতে পরিশ্রম লাগবে, রোজা আদায় করতে কষ্ট হবে, তাহাজ্জুদ আদায় করতে কষ্ট হবে, জিকির আজকার করতে কষ্ট হবে। সুদ খায় আপনি খাবেন না, কষ্ট হবে। আপনি বিপর্দায় চলবেন না, কষ্ট হবে। আপনি গুনাহ থেকে নিজেকে পরেজ করে চলবেন, কষ্ট হবে। হক কথা বলবেন, বাধা আসবে, কষ্ট হবে। এই কষ্ট পারি দেওয়া, এটা হলো দুনিয়ার কাজ। এখানে কষ্ট করার জায়গা, পরিশ্রম করার জায়গা, বিশ্রামের জায়গা হলো কবর। আলমে বারজাখ, আলমে বারজাখে গিয়ে ওখানে বিশ্রাম করবে কারা? দুনিয়াতে যারা পরিশ্রম করবে তারাই বিশ্রাম করতে পারবে। আর যারা দুনিয়াতে বিশ্রাম করবে না, এ যুবক ভাই, এখানে যারা যুবক আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, দাড়ি কাটেন, অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক, রিলেশন, বারবার কথা বলেন, অবৈধ সম্পর্ক করেন, মদ পান করেন, একটা কথা বলি, আপনি জীবনে যৌবনের তাড়নায় আপনি গুনাহ করতেছেন। যৌবন একদিন শেষ হয়ে যাবে, গুনাহ কিন্তু থেকে যাবে, ঠিক নেই?
গুনাহ থেকে যাবে, যৌবন কিন্তু থাকবে না। যেই যৌবনের তাড়নায় আমি গুনাহ করতেছি, এই যৌবনটা একদিন মাইনাস হয়ে যাবে। বিশ্বাস যদি না হয়, এই বুড়া মানুষগুলোর দিকে তাকায় দেখেন, এদের চেহারাগুলো টকটক করে, একদিন ছিল সুন্দর, এদের চেহারাগুলো আমার মতন সুন্দর ছিল, আজকের গাল ভাঁজ হয়ে গেছে, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। এরাও এক সময় যুবক ছিল, এদের যৌবনের পাওয়ার ছিল। কোথায় গেল সেই যৌবন? এরাও মনে চায় যে যদি সেই যুবক বয়সটা আবার ফেরত আসতো, কিন্তু পশ্চিমকালেও আর যুবক বয়সটা ফেরত আসবে না। ঠিক নেই? জীবনের কোনো ইউটার নাই। যদি থাকতো সব পুরা মানুষগুলা যুবক হয়ে যেত, কথা ঠিক না ঠিক? তাহলে 3 নাম্বার স্টেশনের নাম আলমে বারজাখ, কবর জগৎ। ওই কবর জগতে আপনি বিশ্রাম করতে পারবেন। এখানে যদি সালাত আদায় করেন, 5 বেলার নামাজ আদায় করেন, রমজানের রোজা রাখেন, পর্দা করেন, হালাল খান, হারাম থেকে নিজেকে পরহেজ করেন, মেয়েটাকে পর্দায় রাখেন, ছেলেটাকে দিনদার, কোরআন শিখান, হাদিস শিখান, মাদ্রাসায় পড়ায়া আলেম বানান, তাহলে আপনি কবর জগতে যাওয়ার পরে আপনিও শান্তিতে সেখানে থাকতে পারবেন, বিশ্রামের ঘর। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এই বান্দাটা ফজরের সময় আমাকে ভুলে নাই, জোহরের সময় আমাকে ভুলে নাই, আসরের সময় আমাকে ভুলে নাই, মাগরিবের সময় আমি যখন দেখেছিলাম ভুলে নাই, এশার সময় আমি যখন দেখেছিলাম ভুলে নাই। এই যুবকটা এখন কবরে আসছে। আমি ওই প্রথম আসমানে আইসা ফজরের আগে যখন যুবকটাকে, আমার ওই যুবক বান্দাটাকে যখন দেখেছিলাম, সব মানুষগুলা ঘুমায় গেছি, কম্বল ফালাইলাই, যুবকটা কিন্তু কম্বল ফালাইয়া ওই শীতের রাত্র চুরিতে পান করে, শীতের মধ্যেই যুবকটা আমার ডাকে সাড়া দিয়ে আমার কুদরতি কদমে সেজদায় পড়ে গিয়েছিল। এই ফেরেশতারা, আলমে বারজাখে যুবকটাকে আমি নিয়ে এসেছি, তোরা ডিস্টার্ব করবি না, পরে বিশ্রাম করার সুযোগটা দিয়া দে। আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে টাস করে জান্নাত থেকে একটা গেট খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, জান্নাতের গেট থেকে তখন এমন সুন্দর সুবাস তার কবরের ভিতরে আসতে থাকবে, যেই সুবাসের কারণে নাচতে আমর থেকে বান্দা ঘুমায় যাবে, এমন একটা ঘুম দিবি, ইসরাফিলের ভুৎকারের আওয়াজে যুবকের ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙ্গার পরে বলবে, কে ডিস্টার্ব করলো আমাকে? কারণ বাসর ঘরে যখন ঘুমায়, মুহূর্তের মধ্যে সময়টা শেষ হয়ে যায়, টের পায় না। দুলহা দুলহান যখন ঘুমায় যায় বাসর ঘরে, আল্লাহ রসুল মিশকাতের হাদিসে এসেছে, রসুল বলেন, আল্লাহওয়ালা দিনদার যুবকটা যখন কবরে যাবে, যুবতী মেয়েটা যখন কবরে যাবে, আল্লাহ রসুল বলেন, নাম কালারুস, আল্লাহ রসুল বলে, আল্লাহ বলবি, এই যুবকটা দুনিয়ার জিন্দেগিতে আমাকে ভুলে নাই, এই তুমি ঘুমায় যাও, এই বিশ্রামের জায়গায় তুমি ঘুমাও, নাম নাম, তুমি ঘুমাও কাল্লারুস, যেমন দুনিয়াতে দুলহান ঘুমায়া যায়, ওইভাবে তুমি কবর জগতে ঘুমায়া যাও। এ ভাই, ওই কবর জগতে 3 নাম্বার স্টেশনে বিশ্রাম শেষ, ইসরাফিল বাঁশি বাজায় দিছে, এবারে সব খান সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা হুকুম দিবেন, আল্লাহর হুকুমে 3 নাম্বার স্টেশনে আমাদের যাত্রা করতে হবে। এ ভাই, কবর জগতে যদি আপনি পাস করেন, আপনি সব স্টেশনে পাস, কবর জগতে ফেল করলে আপনি ফেল, আমিও ফেল। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কবরের সামনে দাঁড়ায় যাই, আমার এমন টেনশন আমি ফিল করি, চোখ দিয়ে এমন অশ্রু পড়ে। সাহাবায়ে কিরাম বলেন, ও ওসমান, আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আমরা যখন কান্না করি, আপনিও তখন অত বেশি কান্না করেন না, যত বেশি কান্না করেন কবরের সামনে দাঁড়ায় গেলে। আর আমরা লাশ নিয়ে হাসি, কথা ঠিক না ঠিক? লাশ নিয়ে রাজনীতির আলোচনা চলে, কথা ঠিক না ঠিক?
লাশ নিয়ে সামনে রাজনীতির আলোচনা দেয়, রাজনীতির বক্তৃতা চলে, লাশ সামনে নিয়ে মানুষ হাসাহাসি করে। এখন জানাজাগুলা এমন হয়ে গেছে, মানুষের কলিজার ভিতরে কোনো ভয় নাই। একটা মানুষ চিন্তা করে না, যেই লাশটারে নিয়ে সামনে দাঁড়ায় গেছি, ও তো আমাদের মতন কথা বলতে পারতো, ও তো আমাদের মতন চলাফেরা করতে পারতো, এখন কেন পারে না? এখন কেন লাশ হয়ে শুয়ে আছে? একটা মানুষ চিন্তা করে না, কথা বলে, হাসাহাসি করে। কথা ঠিক না ঠিক? তো দুনিয়ার জিন্দেগি থেকে 3 নাম্বার স্টেশনে যখন চলে যাবে, 3 নাম্বার স্টেশন পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ বলেন 4 নাম্বার স্টেশনে মানুষদের যাত্রা করতে হবে। হাসরের ময়দানে সবার উঠতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই রবের সামনে দাঁড়াতে যারা ভয় পাবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি 2টা জান্নাতের ঘোষণা দিলাম। কয়টা জান্নাতের? জোরে বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার আল্লাহ বলেন যেই বান্দা মাকাম রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াতে ভয় করবে, তার মানেটা কি? 4 নাম্বার স্টেশন হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াতে যারা ভয় পাবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পাবে, তার মানেটা হলো দুনিয়ার জিন্দেগিতে একটাও গুনার কাজ করবে না, নেকের কাজ ছাড়বে না। নেকের কাজ ছাড়ে নাই, গুনার কাজ করে নাই, শুধু রবের ভয়। আমার আল্লাহ বলেন জান্নাত, এমন বান্দা বান্দির জন্য আমি 2টা জান্নাতের ঘোষণা দিলাম। এরপরে আমার আল্লাহ বলেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, মাথার ভিতরে মগজ, মাথার ভিতরে মেমোরি কার্ড আমি আল্লাহ দিয়েছি। এত শ্রেষ্ঠ নিয়ামত, যেই নিয়ামতের এই শুকর আদায় বান্দা যদি সেজদা লাগায় কিয়ামত পর্যন্ত আদায় করে, তারপর নিয়ামত আর শুকর আদায় হবে না। আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে আমরা কত কিছু ব্যবহার করি, কত কিছু ধরি, কত কিছুই করি। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই 60 বছর লাগাইয়া জিব্বা নামক নিয়ামত দিয়ে কথা বলতেছি। এই ভাই, হাত দিয়ে কাজ করলে এক সময় হাত ব্যথা হয়ে যায়, পা দিয়ে কাজ করলে এক সময় পা ব্যথা হয়ে যায়, শরীর দিয়ে কাজ করলে এক সময় শরীর ব্যথা হয়ে যায়, কোমর ধরে যায়। 60 বছর লাগাইয়া বান্দা যে জিব্বা নামক নিয়ামত দিয়ে কথা বলে, একটা সেকেন্ডের জন্য কিন্তু জিব্বা ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এরপরে কত খাবারের আইটেম আল্লাহ দিয়েছেন দুনিয়াতে, এরপরে নারী দিয়েছেন, কত কিছু আল্লাহ দিয়েছেন। এরপরে আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই মানুষ, এই জিন, তোরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে? সুযোগ আসেনি? কোন নিয়ামতের নাশুকরিয়া করার কোনো সুযোগ নাই। তো 4 নাম্বার স্টেশন হলো মানুষ যখন রবের সামনে দাঁড়াবে, তো আল্লাহ বলেন রবের সামনে দাঁড়াতে যারা ভয় পাবে, এই যুবক ভাই যারা মদ পান করেন, আজকের থেকে যদি রবের ভয়তে মদ পান ছেড়ে দেন, যারা নারীদের সঙ্গে অবৈধভাবে সম্পর্ক রেখেছেন, এরা রবের ভয়তে যদি আজকের থেকে ত্যাগ করেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আজকের থেকে রবের ভয়তে যদি 5 বেলার নামাজ আদায় করেন, যারা বেপরদায় চলাফেরা করেন, আজকে রবের ভয়তে যদি বেপরদা ছেড়ে দেন, পর্দা করেন, আল্লাহ তাআলা বলেন আপনার জন্য 2টা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলেন জাওয়াতা আপনার, ভাই 2টা যে জান্নাত দিব, 2টা বাগান দিব তোমাদের জন্য। এই 2টা বাগান জাওয়াতা আপনার, শাখা পল্লব বিশিষ্ট 2টা উদ্যান। এত সুন্দর, আমি অনেক আগে বলেছিলাম জান্নাতের এক একটা গাছের পাতা হবে স্মরণের, ডালগুলো হবে স্মরণের, গাছটা হবে স্মরণের। গাছের গোড়া দুনিয়াতে থাকে নিচে, আগা থাকে উপরে। জান্নাতি গাছগুলোর গোড়া থাকবে উপরে, আর ডালগুলো থাকবে নিচে ঝুলন্ত, ফলগুলো থাকবে ঝুলন্ত। কুতুফুহা দানিয়া, আমার রব বলেন ফলগুলো এমন ঝুলন্ত থাকবে, বান্দা তাকায় দেখবে আর মনে চাইবে সাথে সাথে ফল
গোটা থেকে ছিঁড়ে তার মুখের ভিতরে চলে আসবে। দুনিয়াতে খাওয়ার জন্য চাবাইতে হয়, এরপরে কিনতে হয়, তারপরে পেটের ভিতরে যায়, কত সমস্যা তৈরি হয়। জান্নাতি কোনো ফলের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। দুনিয়াতে ফলে ফরমালিন আছে না না? এইগুলার যে আল্লাহ কেমন সাইজ করব, আল্লাহ ঠিক করে রাখছে। এই যারা ফলের মধ্যে ফরমালিন দিয়া আমাদের জীবন নষ্ট করতেছে, এগুলার সাইজ করবে, কথা ঠিক না ভাই? ঠিক। তো 4 নাম্বার স্টেশনের কথা বললাম, রবের সামনে দাঁড়াতে হবে। 4 নাম্বার 5 নাম্বার স্টেশনে ভাই জীবন চলতেছে, চলতেই থাকবে। গন্তব্য হলো জাহান্নাম অথবা জান্নাত। এরপরে 5 নাম্বার স্টেশন হলো মিজান। আপনার দাড়ি পাল্লা ওজন দেওয়া হবে, দাড়ি পাল্লায় আপনার আমল ওজন দেওয়া হবে। দুনিয়াতে কয়দিন নামাজ আদায় করছেন সব রেকর্ড হইতেছে, সব ভিডিও হইতেছে। দুনিয়াতে স্যাটেলাইট আছে না নাই? আছে না নাই? স্যাটেলাইট দিয়ে কত কিছু নিয়ন্ত্রণ করে না? মহাশূন্যে স্যাটেলাইট তৈরি করে ফিট করে রেখেছে, নেট সার্ভিস দেয়। কত আকাম কুকাম যুবকরা দেখে, অশ্লীলতা দেখে, আছে না নাই? এই স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতি ভাবে প্রথম আসমানে একটা স্যাটেলাইট ফিট করে রেখেছেন। ওই যাইবেন, গুনার কাজ করতেছেন, নামাজ আদায় করেন না, কোথায় যাবেন? সব আল্লাহ তাআলা কুদরতি ভাবে স্যাটেলাইট দিয়ে আল্লাহ সব সাক্ষী রেখেছেন, জবিন সাক্ষী রেখেছেন, 2 কাদের 2 ফেরেশতা সাক্ষী আছেন, রব স্বয়ং সাক্ষী আছেন, আমল নামা সাক্ষী আছে। এইভাবে 5টা সাক্ষী আল্লাহ দাঁড় করায় দিবেন হাসরের ময়দানে। কই যাবেন? কোথায় পালাবেন? এক আয়াতে আল্লাহ বলেছেন মানুষ কোথায় পলায়ন করবে? পলায়নের কোনো সুযোগ আছে নি? আবার দুনিয়াতে আপনি পালাতে পারবেন না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। পারলে জমিন থেকে ভেগে যাও। কেউ পারবে নাকি পৃথিবী থেকে ভেগে যাওয়া? এজন্য আমার আল্লাহ আটলান্টিক নামক বিশাল সাগর দিয়া চতুর্দিকে বিষ্টুরি করে রেখেছেন। কই পালাবি? পালানের কোনো জায়গা নাই। 5 নম্বর স্টেশন হলো রবের সামনে যখন দাঁড়াবে, তো সর্বপ্রথম আপনার আমার ঈমান আছে না না এটা মাপ দেওয়া হবে। এজন্য বুখারীর বর্ণনা এসেছে, 4 পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান কারো হৃদয়ের ভিতরে যদি থাকে, মাপ দেওয়ার সাথে সাথে ওটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা বলবে, হ্যাঁ তুমি জান্নাতে যাওয়ার অধিকার প্রাপ্ত হয়েছ। এবারে দ্বিতীয়বার আবার মাপ দেওয়া হবে, সারা জীবনের আপনার আমল আর বদ আমল মাপা হবে। যদি আমল আপনার ভারী হয়ে যায়, বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। এবারে মাপামাপি শেষ। এখানেও অনেক বছর চলে যাবে। রবের সামনে যে আমরা প্রত্যেকেই দাঁড়াবো, এখানে কয়দিন যাবে জানেন? এই কোরআনে আল্লাহ বলেছেন হাসরের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবারে চিন্তা করেন, আপনার বয়স 60 বছর, আর হাসরের একদিন, আর দুনিয়ার হলো 50,000 বছর। আলফু খমসিন, 50,000 বছর আল্লাহ বলেন। এবারে চিন্তা করেন, হাসরে তো কোনো দিনও নাই, রাতও নাই, ওখানে একটা সময় শুরু হবে আর কোনো শেষ নাই। ওখানে একটা দিন দুনিয়ার 50,000 বছর। রবের সামনে দাঁড়ায় থাকবে, যার আমল যেমন হবে সে ততটুকু সময় দাঁড়ায় থাকবে। আর যদি আমল ভালো হয়, দুনিয়াতে যদি প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে, ওই জনগণের মধ্যে কিন্তু আপনার থাকা লাগবে না, কথা ঠিক না বেঠি? ওই প্রেসিডেন্টই খবর নেবে, তুই কই? ভাই আমি তো লক্ষ কোটি মানুষের মধ্যে আছি। ভাই দাঁড়া। এবারে দাঁড়ায় আওয়াজ দিবে, প্রেসিডেন্ট আওয়াজ দিবে, ওই রে আমার বন্ধুটা কই? দাঁড়ায়া দাঁড়া। 1000 কোটি মানুষের মধ্যে যখন দাঁড়ায় যাবে, ওর তো আমল ভালো, ওর রিলেশন ডাইরেক্ট প্রেসিডেন্টের সঙ্গে, এজন্য ওর পুরা শরীরটা আলোকিত হয়ে যাবে। ফোকাস করো, কোটি মানুষের মধ্যে ওকে দেখা যাবে। আল্লাহ ওখান থেকে কুদরতি হাত দিয়া ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে।
তোর তো এখানে থাকার সময় না, কারণ সারা জীবন তুই কষ্ট করছো আমার জন্য, আমাকে পাবার জন্য। এখন এখানে মানুষের মধ্যে তোর, এত মানুষের মধ্যে তোর থাকার কি দরকার? চল জান্নাতে যা। বুঝেন নাই? দুনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক থাকলে পায় তাড়াতাড়ি আয়, আমার পাশে একটা চেয়ার রেখেছি তোর জন্য রিজার্ভ, ওই চেয়ারে তুই বস, কারণ তোর সম্পর্ক তো আমার সঙ্গে ডাইরেক্ট। হাসরের দিনও ব্যাপারটা এমন। এ ভাই, আলেমদেরকে ঘৃণা করবেন না, আলেমদেরকে ছোট নজরে দেখবেন না, পারলে সম্মান করবেন, কখনো তাদেরকে কষ্ট দিবেন না। দুনিয়াতে আলেমদেরকে মানুষ সম্মান দিক বা না দিক, ইজ্জত করুক বা না করুক, কোনো সমস্যা নাই। সম্মানের জন্য আমরা কথা বলি না, সম্মানের জন্য আমরা কোরআন হাদিস পড়ি নাই, আমরা কোরআন হাদিস পড়েছি আপনাদেরকে বুঝাইতেছি একমাত্র রবের সন্তুষ্টির জন্যে। এজন্য দুনিয়াতে আলেমরা রাজ করবে, হাসরের দিনও আপনাদের সামনে আলেমদেরকে আল্লাহ রাজ করার সুযোগ দিয়া দিবে। ওখানে গেল আলেমদের পাওয়ার আপনি দেখবেন, পাওয়ার। আল্লাহ রসুলদেরকে বলবেন আপনারা সুপারিশ করেন, আলেমদেরকে ডেকে বলবেন আপনারাও সুপারিশ করেন। এবারে আলেমদের সঙ্গে কাদের সম্পর্ক ছিল তালাশ করবে, বলবে হুজুর দুনিয়াতে আপনার সঙ্গে তো আমার ভালো মহব্বত ছিল, সম্পর্ক ছিল, তো হাসরের দিনে 1000 না, লক্ষ না, এক একজন আলেম 1000 কোটি কোটি মানুষ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।